হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু, মজাদার, ঝটপট, সহজে তৈরি করে বানিয়ে নিয়ে খাওয়ার মতো একটি রেসিপি। ঈদে অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। ঈদের জন্য স্পেশাল আজকের আমার রেসিপি অ্যারাবিক ডেজার্ট ব্রেড পুডিং রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সহজে ঝটপট ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। ঝামেলাবিহীন, সহজে বানিয়ে খাওয়ার মতো এই রেসিপিটি বাচ্চা, বয়স্ক সবারই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এই রেসিপিটি তৈরি করে খান অবশ্যই সকলের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। যেহেতু ব্রেড পুডিং তৈরি করব, তাই এখানে আমি নিয়েছি 10-12 পিস স্লাইস ব্রেড। আমি আজকে রেসিপিটি তৈরি করব 8-10 জনের জন্য, তাই আমার এখানে সেই পরিমাণে উপকরণ ব্যবহার করব। আপনারা চাইলে উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। প্রথমে এই ব্রেডগুলোকে আমি সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। সাইডের ব্রাউন অংশগুলো আমি ফেলবো না, এগুলোকেও পরে কাজে লাগাবো। দেখিয়ে দিব পুরো প্রক্রিয়াটি আমার রেসিপির মাধ্যমে। ব্রেডগুলো সাইড কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাতে একটি পাত্রে বসিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধের সাথে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। দুধ এবং চিনি আমি ভালোভাবে চুলাতে 1-2 পলক জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। দুধগুলোকে আমি বেশি ঘন করব না। ভালোভাবে দুধের সাথে চিনির মিশ্রণটা আমি গলিয়ে নিচ্ছি। যখন চুলাতে বলক চলে আসবে এ পর্যায়ে আমি দুধগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধগুলোকে আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধের সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এগুলোকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে অন্য একটি পাত্রে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এগুলোকে আমি চুলাতে এখন বসিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি 4 টেবিল চামচ পরিমাণে। চিনি এবং দুধের মিশ্রণটিকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আমি প্রথমে দুধের এই মিশ্রণটি প্রথম লেয়ার হিসেবে ব্রেডের জন্য ইউজ করব। যখন দুধগুলো জাল দিয়ে বলক চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটি।